নমস্কার বন্ধুরা, অ্যালন প্রিন্স অফিসিয়াল ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো আজকের ব্লগটা আমি সন্ধ্যাকালীন শুরু করেছি। তো আজ আর কোথাও ঘুরতে যাওয়ার ব্লগ নয়, আজকের ব্লগটা এখানে আমাদের বিজয়বাড়া যেখানে কিছু কিছু জায়গা আছে দেখার মতো, তো সেটা আমি দেখতে বেরিয়েছি। তো সেই জিনিসগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। তাহলে ব্লগটার সাথে থাকো আর দেখতে থাকো। তো যেতে যেতে আমি দেখলাম এখানে আমাদের রাস্তার ধারে ছোটোখাটো একটা মেলার মতো বসেছে। হয়তো আমাদের দেশে বাড়িতে যেমন বড় মেলা বসে সেরকম না, তবে ছোটোখাটো একটা মেলার মতো বসেছে। এখানে সমস্ত কিছুটাই পাওয়া যাচ্ছে, ছেলেদের খেলনা, বাচ্চাদের টেডি বিয়ার, সমস্তটাই এখানে পাওয়া যায়। তারপর ওই যে একটা কাকু আমায় দেখে ভিডিও দেখে আমায় হাই করলো, দেখলাম, দেখে খুব ভালো লাগলো। তো এখন আমি চলে এসেছি আমাদের যে দুর্গা মন্দির তারই উল্টো পিঠে নদীর ধারে যে আমাদের দুর্গা মন্দিরের যে ঘাট আছে এই ঘাটে। তো এসে দেখলাম অনেক যাত্রী আছে যারা দুর্গা মন্দিরে দর্শন করতে যাচ্ছে। তো তার আগে এখানে সবাই স্নান করে শুদ্ধ হয়ে যাচ্ছে। আর এখানে যে দোকানগুলো দেখতে পাচ্ছ, ওই দোকানে দুর্গা মন্দিরের সমস্ত জিনিসগুলোই পাওয়া যায়। পুজো দেওয়ার জন্য পুজোর যে সামগ্রী সমস্তটাই পাওয়া যাচ্ছে। এই যে বাসটা দেখতে পাচ্ছ, এরকম দুটো না তিনটে বাস আছে। এই বাসে করে পাহাড়ের ওপরে মন্দিরে যাওয়া যায়। আমি গিয়েছি, এর আগেও একবার আমি 2-3বার ওই বাসে করে চেপে গিয়েছি। ভালো, 10 টাকা করে টিকিট নেয়, একবারে মন্দিরের সম্মুখে তোমাকে নামিয়ে দেবে। এটা হচ্ছে মন্দিরের কর্তৃপক্ষ থেকে আয়োজন করে দেওয়া হয়েছে। তো আমি এখন আছি আমাদের যে প্রকাশম ব্রিজ, এর আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি যে প্রকাশম ব্রিজটা আমাদের নদীর উপরে। তো এখান থেকে আমাদের শহরটা দেখো আলোয় ঝলমল করছে, সুন্দর একটা দৃশ্য যেটা তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না। আলোয় ঝলমল করতে করতে হঠাৎ দেখতে পেলাম ওই যে দূরে দেখা যাচ্ছে আমার চেনা দুর্গা মন্দির। তো একদিন যাব, তোমাদেরকেও সাথে করে নিয়ে যাব আর দেখাবো আমাদের মন্দিরটা কেমন। আমি অনেকবারই বলেছি আমাদের ভিডিওতে দুর্গা মন্দিরের কথা, একদিন দেখাবো তোমাদের সাথে, নিশ্চয়ই শেয়ার করবো সেটা। তো ঘুরতে ঘুরতে দেখলাম সুজিতদার সাথে দেখা। তো এখানে অনেক খাওয়ার স্টল বসেছে, আর খাওয়ার স্টল দেখলে আমি নিজেকে সত্যি বলতে আমি ধরে রাখতে পারি না, আমার খাওয়ার স্টল দেখলেই খিদে পায়। তো সুজিতদার সাথে হঠাৎ দেখা, সেও বললো এখানে টিফিন করতে এসে। তো তখন বললাম চলো দুজন মিলেই টিফিনটা করে সেরে নেওয়া যাক। তো তাই আপাতত এখানে দেখছি কোথায় ভালো খাবার পাওয়া যায়, তো সেখানেই দুজনে এগোচ্ছি। আর যেতে যেতেই বাঁ দিকে দেখলাম ওই যে এই যে একটি পার্ক আছে, এটা হচ্ছে গান্ধী পার্ক। তো ওখানে একদিন যাওয়ার ইচ্ছে আছে, সুজিতাকে বললাম। তো সুজিতা বললো হ্যাঁ চলো, সময় করে একদিন যাওয়া যাবে। তো এখন একটি স্টল পেয়েছি, এখানে চাউমিন পাওয়া যায়। তো চাউমিন অর্ডার দিয়েছে সুজিতা, দুজনে 2 প্লেট। তো আমার হাতে দেখতেই পাচ্ছ, আমার হাতে 1 প্লেট আর সুজিতার হাতে 1 প্লেট আছে। দুজনে 2টা চাউমিন নিয়ে বসে পড়েছি আমরা। আর দেখলাম অনেকেই এখানে বসে বসে নদীর হাওয়া, যেহেতু জল নেই নদীতে, তবু এখানে যে একটা সুন্দর আবহাওয়া আর হালকা হালকা হাওয়া দিচ্ছে, সবাই সেটা উপভোগ করছে।
চাউমিনটা খেলাম দুজনেই, দেখলাম ওতে চিলি সসটা প্রচণ্ড দেওয়ায় খাওয়ার পরে বড্ড ঝাল লাগছে। তো যেতে যেতে দেখলাম এখানে একটা আইসক্রিম দোকান, তো ওখানে গিয়ে দুজনে দুটা মালাই কুলফি অর্ডার দিলাম, বেশ কাজু পেস্তা বাদাম, ভালো লাগলো খেয়ে খুব। তো চলো বন্ধুরা, এবারে বাড়ি ফেরার পালা। আজকের ব্লগটা এই পর্যন্তই, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। ব্লগটা কেমন হয়েছে একটু জানিও, আর তার সাথে সাথে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না জানো।